আমার প্রিয় সন্তান, মহাবিশ্বের স্রষ্টা ঈশ্বর আজ তোমার জন্য একটি বার্তা রেখেছেন। তিনি তোমাকে গভীর স্নেহের সাথে সম্বোধন করেছেন। আমার সন্তানের গুলি আসছে। যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তারা আজ রাতে মহাদেবজি থেকে এক বিশাল আশীর্বাদ পাবে। মনে রাখবেন যে আপনি প্রিয় এবং মূল্যবান। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করার জন্য সর্বদা প্রস্তুত। আপনাকে যা করতে হবে তা হল তাঁর উপস্থিতি স্বীকার করুন, স্বাস্থ্য এবং শান্তির উপহারের জন্য তাঁকে ধন্যবাদ জানান এবং তাঁর নির্ধারিত প্রচুর জীবনকে আলিঙ্গন করুন। আজ তোমার দিন। মহাদেবজির আশীর্বাদের দরজা খুলুন এবং আপনার জন্য তিনি যে অলৌকিক কাজগুলি রেখেছেন তা দেখুন। মহাবিশ্বের চির প্রেমময় এবং সর্বশক্তিমান শক্তি মহাদেবজির আপনার জন্য আশা এবং প্রতিশ্রুতির বার্তা রয়েছে। তিনি আপনাকে উষ্ণতা এবং কোমলতার সাথে সম্বোধন করেন। আমার সন্তানের গুলি আসছে। এই শিরোনামটি সম্বোধনের রূপের চেয়ে গল্পের চেয়ে বেশি। এটি মহাদেবজির লালন পালনকারী প্রকৃতি এবং আপনার প্রতি তাঁর স্থায়ী প্রতিশ্রুতির কথা বলে। জীবনের যাত্রায় আমরা প্রায়শই নিজেদেরকে এঞ্জিনা দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখি। এই দরজাগুলি আমাদের জীবনের প্রথম দরজা, বিভিন্ন সুযোগ, চ্যালেঞ্জ এবং পর্যায়ে আজ প্রতিনিধিত্ব করে ঈশ্বর আপনাকে পাশের বড় দরজার আশ্বস্ত করতে চান। তুমি যা খুলতে যাচ্ছ তা কেবল আরেকটি অভিজ্ঞতা নয়, বরং একটি রূপান্তরমূলক অভিজ্ঞতা। প্রভুর প্রতিশ্রুতি স্পষ্ট। পাশের দরজাটি খোলা আপনাকে শক্তি, নিরাপত্তা এবং প্রাচুর্যের অবস্থায় নিয়ে যাবে। কল্পনা করো এমন একটি জায়গা যেখানে বস্তুগত সরবরাহ নিয়ে উদ্বেগ অতীতের বিষয়। এমন একটি জায়গা যেখানে তোমার চাহিদা কেবল পূরণই হয় না, বরং তা অতিক্রমও করা হয়। ঈশ্বর তোমাকে সবকিছু দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। এই প্রতিশ্রুতির বিশালতা বিশাল। এটিকে অসীম বলে মনে করো। যখন তুমি নিজেকে অভাবগ্রস্ত অবস্থায় পাবে, তা সে একজন ব্যক্তি হোক বা প্রাপ্তবয়স্ক, তা স্বাস্থ্যগত উদ্বেগ হোক বা মানসিক শূন্যতা, অভাব বা অভাবের অনুভূতি একটি ভারী শক্তি। ধার করা বা ভিক্ষা করা কেবল বস্তুগত সম্পদের বিষয় নয়, এটি আমাদের গভীরতম অপূর্ণ চাহিদার প্রতীকও হতে পারে। এটি আমাদের দুর্বলতা, আমাদের নির্ভরশীলতা এবং আমাদের মানবিক দুর্বলতাকে প্রতিফলিত করে। তবুও ঈশ্বরের আশ্বাস এই দুঃখের মধ্যে থেকে যায়। তিনি জোর দিয়ে বলেন যে তোমাকে কখনই ধার করতে হবে না। ধার করা প্রায়শই দানব এবং ঋণক্রোশের অনুভূতি নিয়ে আসে। এটি আমাদের আবদ্ধ এবং সীমাবদ্ধ বোধ করতে পারে। কিন্তু মহাদেবের একটি পরিকল্পনা আছে। রেণু, এটি তোমার জন্য স্বাধীনতা এবং স্বায়ত্তশাসনে চলার জন্য দায়িত্ব থেকে মুক্ত। তাছাড়া ঈশ্বর আশ্বস্ত করেন যে আপনাকে কখনো ভিক্ষা করতে হবে না। ভিক্ষা হল হতাশার একটি কাজ। এটি শক্তিহীনতা এবং কর্তৃত্বের অভাবের গভীর অনুভূতি প্রকাশ করে। কিন্তু মহাদেবজি আপনাকে তাঁর সন্তান হিসেবে দেখেন, শ্রদ্ধা, অভ্যাস এবং ভিত্তির যোগ্য। তিনি চান না যে আপনি এমন পরিস্থিতিতে থাকুন। আজ ঈশ্বর আপনাকে বলছেন যে ঈশ্বর আপনার বাধ্যতা দেখেছেন। আপনি যখন হতাশ হতে পারেন তখন তিনি আপনার বিশ্বাস দেখেছেন। আপনি যখন অভিযোগ করেন তখন তিনি আপনার প্রশংসা শুনেছেন। আপনি যখন পিছিয়ে থাকেন তখন তিনি আপনাকে পিছু হটতে দেখেছেন। আমি বিশ্বাস করি যে আপনাদের অনেকেই আপনার নিরাময়ের দিকে, আপনার স্বাধীনতার দিকে, একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গির দিকে এগিয়ে যাবেন। তুমি প্রাচুর্যের দিকে এগিয়ে যেতে যাচ্ছ। তুমি তোমার জীবনে ঈশ্বরের আবির্ভাব দেখতে পাবে। মহাদেবজি আজ তোমাকে বলছেন, এই নতুন মাসটিকে নতুন শুরুর মাস, নতুন শুরুর মাস, নিরাময় এবং আরও আত্মার ভালোবাসার মাস করে তোলো। এই বছরের সবচেয়ে জাদুকরী মাস। সেই জাদুকে তোমার হৃদয়ে নিয়ে যাও। নিজেকে উপভোগ করো এবং কিছু মজা করো। আমরা তোমাকে দেখতে ভালোবাসি। সপ্তাহের শেষে ভাগ্যবান সংখ্যা 888। তোমার জীবন থেকে কিছু চাপপূর্ণ এবং বেদনাদায়ক কিছু বেরিয়ে যাবে এবং তার পরিবর্তে কিছু অসাধারণ এবং সুন্দর কিছু আসবে। এটি গ্রহণ করো এবং যদি তোমার বিশ্বাস থাকে তাহলে এটি কাজ করে দেখো। টাইপ 888। আজ এই বার্তাটি পাওয়া প্রমাণ করে যে তোমার সাম্প্রতিক প্রার্থনা ঈশ্বর শুনেছেন। এখানে নিশ্চিত করা হচ্ছে যে তোমার উদ্দেশ্য এবং গভীরতম আকাঙ্ক্ষা গৃহীত হয়েছে। তুমি যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছ তা বুঝতে এবং কার্য করতে হবে। শীঘ্রই তোমার জন্য পরিবর্তন হবে এবং তোমার জন্য যা সবচেয়ে ভালো তা ধীরে ধীরে তোমার বাস্তবতায় প্রকাশ পেতে শুরু করবে। ততক্ষণ পর্যন্ত তোমাকে শিথিল হতে হবে। বিশ্বাস রাখো এবং প্রবাহের সাথে এগিয়ে যাও।
বর্তমান সময়ে তোমার কাছে যে পাঠটি নিজেকে প্রকাশ করতে শুরু করেছে তা অনুসরণ করতে আপনাকে উৎসাহিত করা হচ্ছে। এটি তোমাকে মহানতার দিকে নিয়ে যাচ্ছে। যদি তুমি মহাদেব জিতে বিশ্বাস করো তাহলে ওম নমঃ শিবায় টাইপ করো। এটি আমাদের প্রত্যেকের সাথে তার ভক্তি এবং প্রেমময় সম্পর্কের প্রমাণ। তিনি আমাদের কেবল তাঁর সৃষ্টি হিসেবেই নয়, তাঁর স্নেহশীল সন্তান হিসেবেও দেখেন। প্রতিদিন সকালে যখন আপনি ঘুম থেকে ওঠেন তখন আপনার জন্য একটি সুযোগ অপেক্ষা করে। এটি কেবল একটি নতুন দিনের সুযোগ নয়, বরং ঈশ্বরের আশীর্বাদের প্রতিশ্রুতি। আজ মহাদেব জি চান যে আপনি জানতে পারেন যে তিনি প্রস্তুত। তিনি এমন একটি দরজা খুলতে প্রস্তুত যা অসীম আশীর্বাদের দিকে নিয়ে যায়। কেবল বস্তুগত আশীর্বাদ নয়, উপকারেরও প্রতিশ্রুতি রয়েছে। বরং সঙ্গীত হল আধ্যাত্মিক বৃদ্ধি, সন্তুষ্টি এবং সুখের প্রতিশ্রুতি। যখন আপনি বৃহৎ দরজার কথা ভাবেন তখন কল্পনা করুন যে তারা কি সম্ভাবনার প্রতিনিধিত্ব করে। প্রতিটি দরজার পিছনে একটি নতুন অভিজ্ঞতা, একটি নতুন পাঠ, একটি নতুন সুযোগ। ঈশ্বরের আশীর্বাদ হল এমন অভিজ্ঞতার প্রবেশদ্বার যা আমাদের আত্মাকে সংকুচিত করে। আমরা অমূল্য শিক্ষা শেখার এবং তা নিকটবর্তী হওয়ার সুযোগ দিয়ে আশীর্বাদ প্রাপ্ত। মহাদেবজির আশীর্বাদ। এই ভিডিওটি নিজের জন্য লাইক করুন। তবুও আজকে যা বিশেষ করে তোলে তা হল মহাদেবজি কেন জোর দিচ্ছেন যে তিনি আজ প্রস্তুত। এটি আমাদের মনে করিয়ে দেওয়ার তাঁর উপায় যে প্রতিটি মুহূর্ত একটি উপহার এবং তাঁর আশীর্বাদ ভবিষ্যতের জন্য বা ভয়ের সময়ের জন্য সংরক্ষিত নয়, তারা এখানে এবং এখনই উপলব্ধ। আজ সেই দিনটি যখন তিনি আপনার উপর তাঁর করুণা বর্ষণ করার জন্য বেছে নিয়েছেন। আমরা প্রায়শই অনেক কিছুকে হালকাভাবে নিই, বিশেষ করে জীবনের ছোট ছোট আনন্দ। জীবনের বড় বড় জিনিসগুলি সম্পর্কে চিন্তা করুন। যদিও ব্যথা বা আরামের উপর মনোনিবেশ করা সহজ, মনে রাখবেন যে আপনার শরীর প্রতিদিন অসংখ্য কাজ করে, আপনার হৃদয় আপনার অজান্তেই স্পন্দিত হয়, আপনার ফুসফুস শ্বাস নেয় এবং আপনার মস্তিষ্ক অসংখ্য চিন্তা প্রক্রিয়া করে। এই সবই একটি আশীর্বাদ। এটি মহাদেবের জটিল সৃষ্টি এবং আপনি তার পূর্ণতায় জীবন অনুভব করার জন্য তাঁর আকাঙ্ক্ষার প্রমাণ। তারপর আসে শান্তির আশীর্বাদ। বিশৃঙ্খলা, সংঘাত এবং অনিশ্চয়তায় ভরা এই পৃথিবীতে শান্তি সোনার চেয়েও মূল্যবান একটি উপহার। এটি কেবল সংঘাতের অনুপস্থিতি নয়, বরং শান্তি, তৃপ্তি এবং সম্প্রীতির উপস্থিতি। মহাদেবের শান্তি মানুষের বোধগম্যতার বাইরে। এমন একটি শান্তি আছে যা ঝড়ের মধ্যেও আমাদের দিন এবং মনকে রক্ষা করে। এই শান্তির জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে আপনি আপনার মধ্যে তাঁর সার্বভৌম ক্ষমতা স্বীকার করছেন। আপনি হয়তো ভাবছেন যে আপনি আশীর্বাদের এই উৎসটি কিভাবে অ্যাক্সেস করতে পারেন। এখানে আসনটি দেওয়া হল। কৃতজ্ঞতায় ভরা হৃদয়ে এটি গ্রহণ করুন। ঈশ্বর আপনার জন্য যে অসংখ্য উপহার রেখেছেন তা স্বীকার করুন। এমনকি যখন আপনি অবগত ছিলেন না তখনও তাঁর মঙ্গল এবং অদৃশ্য উপহারের জন্য তাঁকে ধন্যবাদ জানান। আনন্দ এবং এমনকি তিনি আপনাকে যে চ্যালেঞ্জ দিয়েছেন তার জন্য তাঁকে ধন্যবাদ জানান। প্রতিবার যখন আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তখন আপনি তাকে দরজার কাছাকাছি নিয়ে আসেন। আপনি আপনার আত্মাকে ঈশ্বরের ইচ্ছার সাথে সারিবদ্ধ করছেন এবং যখন আপনি তা করেন তখন আপনি দেখতে পাবেন যে দরজাটি বন্ধ নেই। এটি আপনার জন্য অপেক্ষা করছে যে এটি খুলুন এবং এটিকে প্রবেশ করতে দিন। ঈশ্বর আপনার জন্য যে প্রাচুর্য প্রস্তুত করেছেন, কারণ ঈশ্বরের ভালোবাসা সীমাহীন। আপনার জন্য তাঁর পরিকল্পনাগুলি আশা এবং ভবিষ্যতে পূর্ণ। তিনি কেবল চান যে আপনি তাঁর উপর বিশ্বাস রাখুন, তাঁকে ধন্যবাদ জানান এবং তাঁর সাথে হাঁটুন। যখন আপনি তা করবেন তখন আপনি দেখতে পাবেন যে প্রতিটি দিন আশীর্বাদ এবং তাঁর অন্তহীন ভালোবাসা অনুভব করার সুযোগে পূর্ণ যাত্রা হয়ে ওঠে। অবশেষে ঈশ্বরের প্রিয় সন্তান হিসাবে আপনি দেখতে পাবেন যে আপনার মৌলিক চাহিদাগুলির জন্য আপনাকে যেখানেই আবেদন করতে হবে তার প্রতিশ্রুতি হল যে তিনি প্রদান করবেন। নিশ্চিত করুন যে আপনাকে কখনো আপনার আত্মাকে আঘাত করতে হবে না। শেষ পর্যন্ত ঈশ্বর সংগ্রাম থেকে মুক্তির প্রতিশ্রুতি দেন। জীবন সহজাতভাবে চ্যালেঞ্জিং। উত্থান পতন আনন্দ, যখন সংগ্রামগুলি বৃদ্ধির সুযোগ হতে পারে। ধ্রুবক এবং অপ্রতিরোধ্য সংগ্রামগুলি আমাদের আত্মাকে নিষ্কাশন করতে পারে। মহাদেব এটি জানেন এবং কিভাবে এটি এমন একটি জীবন নিশ্চিত করে যেখানে চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠা যায় এবং আমাদের অস্তিত্বের উপর বোঝা হয়ে ওঠে না। কিন্তু কিভাবে কেউ এই আশীর্বাদ পূর্ণ অবস্থায় পৌঁছাতে পারে?
উত্তরটি বিশ্বাসের মধ্যে নিহিত। বিশ্বাস এবং কৃতজ্ঞতা। বিশ্বাস হল ভিত্তি। এখানে এমন জিনিসগুলিতে বিশ্বাস করা যা এখনো দেখা যায়নি। মহাদেবের বাক্যে বিশ্বাস করে আপনি সমৃদ্ধির পথে প্রথম পদক্ষেপ নিচ্ছেন। বিশ্বাস হল এমন কর্ম যা বিশ্বাস থেকে উদ্ভূত হয়। এটি এমন সিদ্ধান্ত নেওয়া যা মহাদেবের প্রতিশ্রুতির সাথে সঙ্গতিপূর্ণ, এমনকি যখন বিশ্ব অন্যথায় পরামর্শ দেয়, এবং কৃতজ্ঞতা হল মূল চাবিকাঠি। তোমার যা আছে তার জন্য কৃতজ্ঞ হওয়ার মাধ্যমে তোমার যত কমই থাকুক না কেন, তুমি ঈশ্বরের আশীর্বাদ বৃদ্ধি করছো, যা ঈশ্বরের করুণা এবং প্রাচুর্যকে আরও বেশি আকর্ষণ করে। মহাদেবের প্রতিশ্রুতির সৌন্দর্য হল এটি তোমার অতীত কর্ম, তোমার যোগ্যতা বা তোমার অর্জনের উপর ভিত্তি করে নয়। যদি তুমি মহাদেবের আশীর্বাদ চাও, তাহলে হর হর মহাদেব জি জপ করো। আজ একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা তোমাকে আরও উচ্চতর নক্ষত্রে নিয়ে যাবে। জীবন তোমার সর্বোচ্চ মঙ্গলের জন্য সমস্ত আকাঙ্ক্ষায় ইতিবাচক শক্তি সঞ্চার করবে। তোমার জীবনের সকল ক্ষেত্রে উৎসাহদাতা এবং সমর্থক হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো। এই সময়ে যা ভেঙে পড়ছে তা হল দীর্ঘ প্রশিক্ষিত আশীর্বাদ তোমার জীবনে প্রবেশের জন্য জায়গা পরিষ্কার করা। ধৈর্য ধরো এবং তোমার যাত্রায় বিশ্বাস রাখো। তোমার সামনে যা উন্মোচিত হচ্ছে তা মূল্যবান। যখন তুমি অনুভব করো যে তুমি এখন পর্যন্ত জীবনে কিছুই করতে পারোনি, তখন এটি তোমার চরিত্র গঠন করছে এবং তোমার হাতকে এত শক্তিশালী করছে যে তোমার সামনে যা আছে তা তুমি গ্রহণ করবে। জীবনের পরবর্তী ঋতু সহ্য করতে সক্ষম হলে পরবর্তী পদোন্নতির দরজা খোলা থাকে, অথবা আমাদের সীমা ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকে। ঈশ্বর আমাদের মতো হতে বেশি আগ্রহী, যা শেষ পর্যন্ত মহাদেব জির আশীর্বাদ পেতে ক্ষণস্থায়ী হবে। আপনার আত্মায় মহাদেব জির সাথে সংযোগ স্থাপনের জন্য হর হর মহাদেব টাইপ করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও দেখুন। এই বার্তায় এমন কিছু আছে যা আপনাকে আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।